পারস্য উপসাগরের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। ঠিক তখনই ইরানের আকাশসীমা লক্ষ্য করে ধেয়ে আসছিল মার্কিন সামরিক বহরের অন্যতম অহংকার একটি MQ-9 ড্রোন। পেন্টাগন ভেবেছিল নিঃশব্দে নিখুঁত হামলা চালিয়ে পাত্তাই পাবে না তারা, কিন্তু তেহরানের হিসাব ছিল ভিন্ন। মুহূর্তের ব্যবধানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া মিসাইল নিখুঁতভাবে আঘাত হানল মার্কিন ড্রোনে, আর তাতেই যুক্তরাষ্ট্রের কোটি ডলারের শক্তিশালী মারণাস্ত্রটি আকাশেই রীতিমতো কয়লায় পরিণত হলো। মার্কিন আগ্রাসনের মুখে আবারও বুক চিতিয়ে দাঁড়িয়েছে ইরান। 8 জুলাই ভোরের এই ঘটনা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। আগ্রাসনের মুখে তেহরানের বজ্র হুঙ্কার, ইরানের উপকূলীয় অঞ্চলের সার্বভৌমত্ব ভাঙার যে কোনো চেষ্টা যে কতটা চড়া মূল্যে শোধ করতে হবে মার্কিন ড্রোন ভূপাতিত করে তা হাতে নাতে প্রমাণ করেছে তেহরান। ইরানের ঐতিহ্যবাহী ও চৌকস প্রতিরক্ষা বাহিনী IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিব্বি সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ শহরের আকাশে অবৈধভাবে অনুপ্রবেশ করা মাত্রই মার্কিন ড্রোনটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। এর ঠিক আগেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির অন্তত 85টি লক্ষ্যবস্তুতে নিখুঁত মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছিল ইরান। তেহরানের বার্তা পরিষ্কার, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তারা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। ট্রাম্পের নাটক ও যুদ্ধবিরতির অবসান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরানকে কোণঠাসা করতে যৌথভাবে সামরিক হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু টানা 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানের সামরিক শক্তির ইস্পাত কঠিন প্রতিরোধ দেখে পিছু হটতে বাধ্য হয় মার্কিন প্রশাসন। বাধ্য হয়ে গত মাসে ইরানের সাথে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছিল ওয়াশিংটন। পরিকল্পনা ছিল আগামী অগস্ট মাস পর্যন্ত দুই দেশ কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছাবে, কিন্তু ইরান আগে থেকেই জানতো মার্কিনীদের বা পশ্চিমাদের কোনো প্রতিশ্রুতি বিশ্বাসের যোগ্য নয়। তেহরানের সেই আশঙ্কাই সত্যি হলো। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রকার ঘোষণা দিয়েই এই যুদ্ধবিরতি ভেস্তে দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেছেন, আমার মনে হয় চুক্তির বিষয়টি শেষ হয়েছে। ইরানের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তাদের সাথে কথা বলাটা স্রেফ সময়ের অপচয়। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ তবে কোন দিকে? ট্রাম্পের এই যুদ্ধংদেহী মনোভাবের পর মধ্যপ্রাচ্যকে আবারও এক পূর্ণাঙ্গ যুদ্ধের ময়দানে রূপ নিতে যাচ্ছে। কূটনীতির পথ মারিয়ে আলোচনা যখন আলোর মুখ দেখছিল, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের এমন পিছুটান পুরো অঞ্চলকে এক গভীর অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। তবে ইরানও বসে থাকার পাত্র নয়। দেশটির শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দফতর থেকে ইতিমধ্যে এক কড়া হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের যেসব দেশ বা যুক্তরাষ্ট্রের তথাকথিত বন্ধুরা যদি ওয়াশিংটনকে সামরিকভাবে সাহায্য করার পায়তারা করে, তবে তাদের ওপরও হামলা চালাতে দ্বিধা করবে না তেহরান। অর্থাৎ শত্রুর লক্ষ্যবস্তুর তালিকা আরও দীর্ঘ করছে ইরান। যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তির দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়ে ইরান প্রমাণ করেছে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর এককভাবে ওয়াশিংটনের হাতে নেই। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই যুদ্ধংদেহী হুঙ্কারের জবাবে তেহরান আগামী দিনগুলোতে মার্কিন ঘাঁটির ওপর আর কী ধরনের পাল্টা আঘাত হানে। নেতানিয়াহু বাংকারে হিজবুল্লাহ ড্রোন আকাশে, ইসরায়েলের মাথায় বাজ। ড্রোনের শব্দ শুনেই দৌড়, বাংকারে আশ্রয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যে মানুষটা নিজেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী নেতা ভাবেন, তিনি সেদিন উত্তর সীমান্তের স্লোমি শহরে সফর করতে গিয়ে হিজবুল্লাহ ড্রোনের কাছ থেকে পালিয়ে বাঁচলেন। ইরানের ছায়ায় বেড়ে ওঠা হিজবুল্লাহ এখন এতটাই শক্তিশালী যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানও তাদের নিশানার বাইরে নয়। যেদিন নেতানিয়াহু বাংকারে ঢুকলেন, স্লোমি ইসরায়েলের উত্তর সীমান্তের একটি ছোট্ট শহর, লেবানন সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। নেতানিয়াহু সেদিন সামরিক পরিদর্শনে গিয়েছিলেন সৈন্যদের মনোবল বাড়াতে, ক্যামেরার সামনে বীরত্বের ভাষণ দিতে, কিন্তু বিধি বাম। হঠাৎ বেজে উঠল সাইরেন। আকাশে হিজবুল্লাহ ড্রোন, নিরাপত্তা রক্ষীরা মুহূর্তের মধ্যে নেতানিয়াহুকে টেনে নিয়ে ঢুকিয়ে দিল বাংকারে। সফর বাধাগ্রস্ত, কার্যক্রম স্থগিত, আর ইসরায়েলের গণমাধ্যমে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। হিব্রু ভাষার সংবাদ মাধ্যমে এই ঘটনাকে বলেছে ইসরায়েলের নিরাপত্তার বড় ব্যর্থতা।
কারণ শুধু প্রধানমন্ত্রী নন, একই সময়ে আরেকটি হিজবুল্লাহ ড্রোন তাক করেছিল আইডিএফের উত্তরাঞ্চলীয় কমান্ডার রাফি মিলোর গাড়িকে। দক্ষিণ লেবাননে মাঠ পরিদর্শনে থাকা মিলোর কনভয় থেকে ড্রোনটি বিস্ফোরিত হয়েছে মাত্র কয়েক মুহূর্ত পর, অর্থাৎ চুলের ব্যবধানে বেঁচে গেছেন ইসরায়েলের শীর্ষ সামরিক কমান্ডার। এটা কাকতালীয় নয়, হিজবুল্লাহ একই দিনে দুটো শীর্ষ লক্ষ্যবস্তুকে একসঙ্গে ধাওয়া করেছে। এই ক্ষমতা ও পরিকল্পনা দেখে শিউরে উঠছেন ইসরায়েলি সামরিক বিশেষজ্ঞরাও। আয়রন ডোম এখন লোহার খাঁচা। ইসরায়েলের সামরিক অহংকারের সবচেয়ে বড় প্রতীক ছিল আয়রন ডোম, বিশ্বের সেরা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, হাজারে হাজারে রকেট আটকে দেওয়ার রেকর্ড। কিন্তু হিজবুল্লাহ এবার সেই অহংকারের মূলে কুঠারাঘাত করেছে। এক মাসে 5টি আয়রন ডোম ইউনিট ধ্বংস, মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের তথ্য এটি। আগে হিজবুল্লাহ রকেট ছুটত, আয়রন ডোম আটকাত, কিন্তু এবার কৌশল বদলেছে পুরোপুরি। রকেট ঠেকানোর যন্ত্রকেই ধ্বংস করো, লয়টারিং মিউনিশন আর প্রেসিশন গাইডেড ড্রোন দিয়ে আগে চিহ্নিত করো আয়রন ডোমের রাডার ও লঞ্চার, তারপর নিখুঁত আঘাতে গুড়িয়ে দাও। কমান্ডার মিলো নিজেই স্বীকার করেছেন হিজবুল্লাহ ইসরায়েলের প্রত্যাশার চেয়ে দ্রুততায় নিজেদের সামরিক শক্তি পুনর্গঠন করে নিয়েছে। এখন পর্যন্ত লেবানন অভিযানে 1243 জন ইসরায়েলি সৈনিক আহত হয়েছেন। এই সংখ্যা বলছে উত্তর সীমান্তে যুদ্ধের মূল্য দিন দিন বাড়ছে। ইরানের বড় দাবা চাল। এই পুরো যুদ্ধচিত্রের পেছনে যার হাত, তিনি তেহরানে বসে আছেন। ইরান এবার একটি মাস্টার স্ট্রোক খেলেছে, হিজবুল্লাহ রণাঙ্গনকে সরাসরি যুক্ত করে দিয়েছে নিজের পারমাণবিক আলোচনার সঙ্গে। মানে আমেরিকার সাথে যে কোনো বড় চুক্তিতে লেবাননের যুদ্ধ বন্ধের বিষয়টি আনতে হবে, এক টেবিলে সব হিসাব চুকাতে হবে। এই কৌশলে ইরান একসঙ্গে 3টি ফ্রন্টে চাপ তৈরি করছে, হিজবুল্লাহ দিয়ে ইসরায়েলকে, মিসাইল দিয়ে মার্কিন ঘাঁটিকে, আর কূটনৈতিক শর্ত দিয়ে ওয়াশিংটনকে। শত্রুকে 3 দিক থেকে ঘিরে ধরার এই কৌশল রণনীতির পাঠ্যপুস্তকেও বিরল। একসময় ইসরায়েল ভাবত হিজবুল্লাহ তার আঙিনায় আসার সাহস পাবে না। নেতানিয়াহু ভাবতেন তিনি অপ্রতিরোধ্য। আয়রন ডোমকে অভৃত মনে করত তেল আবিব। সেই সব ধারণার কবর খুঁড়ছে হিজবুল্লাহ ড্রোন, আর সেই ড্রোনের পথ দেখাচ্ছে তেহরান। শুধুই মিসাইল, তাতেই কুপোকাত আমেরিকা। যুদ্ধবিমান নেই, রণতরী নেই, অত্যাধুনিক রাডার নেই, শুধু মিসাইল। আর সেই মিসাইল দিয়েই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীকে থামিয়ে দিল ইরান। যুদ্ধটা শুরু হয়েছিল এভাবে। একদিকে মার্কিন ইসরায়েল জোট, অত্যাধুনিক F-35, সর্বাধুনিক রাডার ব্যবস্থা, বিলিয়ন ডলারের সামরিক যন্ত্রপাতি। অন্যদিকে ইরান, নিষেধাজ্ঞায় জর্জরিত, পশ্চিমা অস্ত্র বাজার থেকে বিচ্ছিন্ন, কিন্তু হাতে আছে নিজের তৈরি মিসাইল। যুদ্ধ শুরু হলো, আর ইরান দেখিয়ে দিল প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব মানেই যুদ্ধে জয় নয়। 3 রাতের সেই ভয়াবহ সংঘাত, টানা 3 রাত। প্রথম রাত সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ব্যালিস্টিক মিসাইল, একের পর এক, নিখুঁত লক্ষ্যে, শত্রু বুঝে ওঠার আগেই আঘাত। দ্বিতীয় রাত এবার সরাসরি মার্কিন বাহিনীর মুখোমুখি, মধ্যপ্রাচ্যের 3টে দেশে একসাথে হামলা, মার্কিন লক্ষ্যবস্তু একের পর এক ধ্বংস। তৃতীয় রাত ইরান থামল না, উল্টো আরও তীব্র হলো। মোট 18টি ভিন্ন ভিন্ন মার্কিন স্থাপনায় একযোগে মিসাইল হামলা। শুধু জর্ডানের একটি মার্কিন ঘাঁটিতে ছোড়া হলো 12টি মিসাইল। ধ্বংস হলো অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-15, F-16, F-35। কোটি কোটি ডলারের সামরিক সম্পদ মাটিতে মিশে গেল। ট্রাম্পের হুমকি, ইরানের জবাব। এরপর মাঠে নামলেন ডোনাল্ড ট্রাম্প নিজে। কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন, 24 ঘন্টার আলটিমেটাম, হয় সব দাবি মেনে নাও, নয়তো ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হও। তেহরান কি করল? চুপ করল না, মাথা নোয়াল না, উল্টো শত শত মিসাইল মার্কিন লক্ষ্যবস্তুর দিকে তাক করে রাখল। বার্তাটা পরিষ্কার ছিল, হামলা শুরু হওয়া মাত্রই জবাব যাবে, এবং জবাব হবে ভয়াবহ। যে মুহূর্তে ইতিহাস বদলে গেল। তারপর যা হলো তা বিশ্বকে স্তব্ধ করে দিল। ট্রাম্প পিছিয়ে গেলেন, নিজের সোশ্যাল মিডিয়া এক্সে পোস্ট করলেন যুদ্ধ বন্ধের ঘোষণা। বললেন যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিক চুক্তি হবে। পরাশক্তি আমেরিকা, পারমাণবিক অস্ত্রের মালিক, বিশ্বের সর্বোচ্চ সামরিক বাজেট, কিন্তু ইরানের মিসাইলের ভয়ে সরে দাঁড়ালো। এই মুহূর্তটাই ইতিহাসে লেখা থাকবে। মার্কিন যুদ্ধবিমান ব্যয়বহুল, পাইলট প্রশিক্ষণে লাগে বছরের পর বছর। একটি F-35 এর দাম $100 মিলিয়ন, আর একটি ব্যালিস্টিক মিসাইল তুলনামূলক অনেক সস্তা। তৈরি করা যায় নিজের দেশেই, নিষেধাজ্ঞা দিয়ে আটকানো কঠিন। ইরান সেটাই বুঝেছিল বছরের পর বছর আগে। যখন পশ্চিমারা অস্ত্র নিতে অস্বীকার করেছিল, তখন তেহরান নিজের মিসাইল কার্যক্রম গড়ে তুলেছিল। আজ সেই বিনিয়োগের ফল পেল ইরান। পুরো বিশ্ব এখন নতুন করে ভাবছে, মার্কিন সামরিক শক্তির বিরুদ্ধে শুধু মিসাইল দিয়ে টিকে থাকা এটা কেউ সম্ভব মনে করেনি। ইরান সেটা করে দেখালো।
শুধু টিকেই থাকলো না, মার্কিন স্থাপনা ধ্বংস করলো, মার্কিন যুদ্ধ বিমান নামিয়ে আনলো এবং শেষ পর্যন্ত আমেরিকাকে আলোচনা টেবিলে আসতে বাধ্য করলো। বিশ্বের সামরিক বিশ্লেষকরা এখন নতুন প্রশ্নের মুখে। আধুনিক যুদ্ধ কি আর শুধু বিমানবাহী রণতরী আর যুদ্ধ বিমানের খেলা, নাকি সঠিক মিসাইল কৌশলী বদলে দিতে পারে যুদ্ধের ফলাফল? ইরান উত্তর দিয়ে দিয়েছে, নায়কের আসনে তেহরান, যুদ্ধ শেষে হিসাব মেলানো যাক। ইরান যা হারিয়েছে কিছু স্থাপনা, কিছু সামরিক অবকাঠামো। ইরান যা পেয়েছে বিশ্বের সামনে নিজের মিসাইল শক্তির প্রমাণ, আমেরিকার পিছু হটারের দৃশ্য, আঞ্চলিক পরাশক্তি হিসেবে নতুন মর্যাদা। একসময়ে পশ্চিমারা ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে ভাঙা যাবে, কূটনৈতিক চাপে তেহরান মাথা নোয়াবে। ইরান তা করেনি। আমেরিকার চোখের ওপর চোখ রেখে তাদের সমস্ত সামরিক দম্ভকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতিতে এক অপরাজেয় নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদন বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে, যা প্রমাণ করে যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বস্ত আরব মিত্র সৌদি আরবও এখন আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অনমনীয় অবস্থান এবং তেহরানের সামরিক শক্তির কাছে আমেরিকার চরম কৌশলগত আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর ন্যাটোর পরোক্ষ প্রচ্ছন্ন হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান আজ এক নতুন ইতিহাস লিখছে। ট্রাম্পের ব্যর্থ অপারেশন প্রজেক্ট ফ্রিডম ও ইরানের জয়। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20%, যার বুক চিরে পরিবাহিত হয়। এই কৌশলগত জলসীমার ওপর নিজের একক নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান প্রমাণ করেছে কেন তারা এই অঞ্চলের আসল পরাশক্তি। গত 4 মে ইরানকে কোণঠাসা করতে এবং তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ অবরুদ্ধ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সাড়ম্বরে চালু করেছিল অপারেশন প্রজেক্ট ফ্রিডম। মার্কিন রণতরী ও যুদ্ধ বিমান দিয়ে ইরানকে ভয় দেখানোর এক বড় সড়ো ছক কষেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই আস্ফালন 48 ঘন্টাও টেকেনি। ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকার প্রয়োজন ছিল সৌদি আরবের আকাশসীমা। ট্রাম্পের ধারণা ছিল ওয়াশিংটনের এক ইশারায় রিয়াদ তাদের আকাশ উন্মুক্ত করে দেবে। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তা এবং তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতাকে সৌদি আরব এতটাই সমীহ করে যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন বাহিনীকে সৌদি আকাশসীমা ব্যবহারে স্পষ্ট না বলে দেন। খোদ ট্রাম্প প্রথম দিন থেকে উপর্যুপরি ফোন করতে থাকেন এমবিএসকে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জামাতা জারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও একযোগে রিয়াদের উপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করেন। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তির ভয়ে ভীত সৌদি আরব আমেরিকার পক্ষে গিয়ে তেহরানের সাথে কোনো নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখায়নি। ফলস্বরূপ শুরু হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে লেজ গুটিয়ে অপারেশন প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এটি ছিল ওয়াশিংটনের ওপর তেহরানের এক বিশাল মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিজয়। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন খুব ভালো করেই বোঝে যে ইরানকে চটিয়ে আমেরিকার উপর ভরসা করা মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। রিয়াদের সরকারি কর্মকর্তারা এখন প্রকাশ্যেই আমেরিকাকে এক অপ্রত্যাশিত অংশীদার এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন। ইরান কেবল সামরিক ময়দানেই নয়, টেবিলের কূটনীতিতেও মার্কিন পক্ষকে এক হাত দেখেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় রিয়াদের সাথে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যে নিজের অবস্থানকে আরও সুসংহত করেছে। সম্প্রতি মার্কিন চাপ উপেক্ষা করেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেছেন এবং হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে তেহরানের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমেরিকা যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যস্ত, ইরান সেখানে নিজের আঞ্চলিক স্বার্থ ও প্রভাবকে সুনির্দিষ্ট এজেন্ডার মাধ্যমে রিয়াদের কাছে অগ্রাধিকার পাইয়ে দিয়েছে। যুদ্ধবিরতির আড়ালে লুকানো ষড়যন্ত্র। ট্রাম্প কি নতুন যুদ্ধের ফাঁদ পাচ্ছেন? শান্তির কথা বলছেন এক হাতে, আরেক হাতে সাজাচ্ছেন যুদ্ধের নীল নকশা। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই খেলছেন মাইন্ড গেম? যুদ্ধবিরতির চুক্তির আড়ালে কি লুকিয়ে আছে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের এক গোপন পরিকল্পনা? স্থল অভিযান চালিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিটিয়ে নেওয়ার ছক কষছে কি ওয়াশিংটন? আর তার জবাবে তেহরানের হাতে এমন কোনো নতুন অস্ত্র আসছে যা বদলে দিতে পারে গোটা সমীকরণ?
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধবিরতির আড়ালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। কূটনৈতিক প্রচেষ্টা বাইরে থেকে অব্যাহত থাকলেও ভেতরে ভেতরে ভিন্ন এক ফাঁদ সাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ তেহরান আগে থেকেই স্পষ্ট করে বলে দিয়েছিল, মার্কিনীদের কোনো আশ্বাসেই তারা ভরসা রাখছে না। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নেমে এসেছে যুদ্ধের কালো মেঘের ছায়া। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ফের সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে বিচ্ছিন্ন হামলা চালিয়ে পরিস্থিতি জিইয়ে রাখার চেষ্টা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আর শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠকও সেরে ফেলেছেন খোদ ট্রাম্প। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো টাইমলাইনটা। গত 18 জুন ইরানের সঙ্গে সাময়িক সমঝোতামূলক চুক্তি হওয়ার মাত্র 10 দিনের মাথায় দেশটির উপকূলীয় অঞ্চলে আবারও বিচ্ছিন্ন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, চুক্তির কালি শুকানোর আগেই কেন এই আগ্রাসন? ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এর পেছনে আছে এক কৌশলী হিসাব। ট্রাম্প যদি সরাসরি বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ভেঙে পড়তে পারে, আর তার ফলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের। ঠিক এই আশঙ্কা থেকেই বৃহৎ যুদ্ধ এড়িয়ে বারবার বিচ্ছিন্ন হামলার পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন। একটা নিয়ন্ত্রিত চাপ যা যুদ্ধ ঘোষণা না করেও প্রতিপক্ষকে ক্লান্ত করে রাখে। এবার প্রশ্ন হলো, এই সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে কি করছে ইরান? উত্তরটা লুকিয়ে আছে দেশটির প্রতিরক্ষা খাতের ক্রমাগত অগ্রগতিতে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল সম্প্রতি দাবি করেছেন, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এর মাধ্যমেই প্রমাণ হয়ে গেছে তাদের সামরিক সক্ষমতা ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্র উপযোগী অত্যাধুনিক ড্রোন আর দ্রুত গতির ক্ষেপণাস্ত্র তৈরি এখন ইরানের কাছে নিয়মিত এক চর্চায় পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে তেহরান। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো, ইরান মার্কিন প্রশাসনের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও আগ্রাসী হতে পারে, এই বাস্তবতা তারা ভালোভাবেই বুঝে গেছে। ঠিক এই প্রেক্ষাপটেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অভ্যন্তরে জোরালো হয়ে উঠেছে একটি দাবি। পারমাণবিক অস্ত্র তৈরির এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এর কোনো বিকল্প পথ নেই বলেই মনে করছে তারা। বিশ্লেষকদের ধারণা, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কারণে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে অগ্রাধিকার দিতে পারে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের ঘুম কেড়ে নেওয়া এক হুমকি দিয়ে বসেছে ইরান, আর সেই হুমকির আড়ালে লুকিয়ে আছে এমন এক অস্ত্রের গল্প যা শুনলেই পেন্টাগনের অলিন্দে নেমে আসছে অস্বস্তির ছায়া। কি আছে তেহরানের সেই চমকের ঝুলিতে, জানিয়ে এত জল্পনা? সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির প্রসঙ্গ। বিষয়টি নিয়ে বিশ্লেষক মহলে এখনও ঘোর কাটেনি। তেহরান আসলে ঠিক কত দূরে গিয়েছে, নাকি পুরো বিষয়টাই কৌশলগত চাপ তৈরির একটা খেলা? তবে এই ধোঁয়াশার মাঝেই স্পষ্ট এক দাবি ছুড়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার ভাষায়, তাদের হাতে আছে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদিও ঠিক কোন অস্ত্রের কথা বলছেন তিনি তা নিয়ে খোলাসা করে কিছু বলেননি। আর এই অস্পষ্ট হুঁশিয়ারির মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের ময়দান। এখন প্রশ্ন উঠছে, ইরানের সামরিক বাহিনী বর্তমানে ঠিক কতটা শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে? সংখ্যা আর প্রযুক্তির হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিশ্বের অন্যতম শক্তিধর, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু রণক্ষেত্রে সংখ্যা সবসময় শেষ কথা বলে না। সঠিক রণকৌশলেই বাজিমাত করে চলেছে তেহরান। এ প্রমাণ মিলেছে সাম্প্রতিক যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর অন্তত 21টি সামরিক ঘাঁটি একে একে গুঁড়িয়ে দিয়ে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিয়েছে ইরান। এত বড় ধাক্কা সামলানোর পরও থামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি বার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চূড়ান্ত কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। ট্রাম্প নিজের ভাষায় বলেছেন, হয় একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাবেন, নয়তো ইরানকে একেবারে শেষ করে দেবেন, আর সেটা তার জন্য মোটেও কঠিন কিছু হবে না।
কিন্তু এমন হুমকির মুখে চুপ করে বসে থাকেনি তেহরান। ৮ জুলাই ফের একে অপরের বিরুদ্ধে গর্জে ওঠে দুই দেশের সামরিক বাহিনী। মূল উপলক্ষ ছিল হরমুজ প্রণালী, যেখানে মার্কিন সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে মিসাইল হামলা চালায় ইরান। অথচ এই বৈশ্বিক সামুদ্রিক রুট দিয়ে ওই জাহাজগুলোর প্রবেশকে আগে থেকেই অবৈধ ঘোষণা দিয়েছিল তেহরান। ফলে চুক্তির শর্ত ভঙ্গ করার পুরনো অভ্যাসই যেন আবারও প্রকাশ পেল মার্কিনীদের আচরণে। এই আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সতর্ক অবস্থানে থাকে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, তাদের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠান চলাকালীনই প্রকাশ্য আগ্রাসন চালিয়েছে যুক্তরাষ্ট্র। এমন এক স্পর্শকাতর মুহূর্তেও সংযম দেখায়নি ওয়াশিংটন। বিবৃতিতে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান। এর আগে ইরানের উপকূলীয় অঞ্চলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে জোরদার বিমান হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু জবাব দিতে সময় নেয়নি তেহরান। পাল্টা আঘাতে বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনার অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালায় ইরান। এই ঘটনাকে ঘিরেই নতুন করে সংঘাতের আগুন ছড়িয়ে পড়ে গোটা মধ্যপ্রাচ্যে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের প্রেক্ষাপটে ইরানের সামরিক মহলে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের কোণঠাসা করার লক্ষ্যেই এই মারণাস্ত্র তৈরির পথে হাঁটতে চাইছে তেহরান। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। পারস্য উপসাগরের ওপর দিয়ে যখন গর্জে উঠবে রাশিয়ান সুখোই 35, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির পুরো দাবার ছকটাই তখন ওলটপালট হয়ে যাবে। ইতিহাসের এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইরান। গত 4 দশক ধরে যে দেশটি কেবল পশ্চিমা নিষেধাজ্ঞা আর আগ্রাসনের হুমকির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে, সেই ইরান এবার আকাশের আধিপত্য নিজের হাতে নিতে যাচ্ছে। তেহরানের বিমান বাহিনীকে আধুনিকায়নের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাশিয়ার বিমান কারখানায় প্রস্তুত হয়ে গেছে 20টি অত্যাধুনিক সু-35 যুদ্ধ বিমানের প্রথম ব্যাচ। এটি কেবল কিছু যুদ্ধ বিমান কেনার চুক্তি নয়, এটি মার্কিন ইসরায়েলি অক্ষের আকাশপথের দাদাগিরি নস্যাৎ করে দেওয়ার ক্ষেত্রে ইরানের এক মহাকাব্যিক ও কৌশলগত বিজয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানকে এক প্রকার পঙ্গু করে রাখার সব চেষ্টাই করেছে পশ্চিমারা। দশকের পর দশক ধরে ইরানি পাইলটদের উঠতে হয়েছে শাহ আমলের জরাজীর্ণ মার্কিন F-14 টমক্যাট, F-4 ফ্যান্টম কিংবা F-5 টাইগারের মতো প্রাচীন কফিনগুলোতে। 1990-এর দশকে রাশিয়ার কাছ থেকে আনা কিছু MiG-29 ছাড়া ইরানের বিমান বাহিনীতে নতুন কোনো রক্তের সঞ্চার হয়নি। স্পেয়ার পার্টসের অভাব আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শৃঙ্খল পায়ে নিয়েও ইরানি ঈগলরা আকাশ পাহারা দিয়েছে। কিন্তু শৃঙ্খল ভাঙার সময় এবার এসেছে। 2023 সালে মস্কোর সঙ্গে তেহরানের যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, তারই প্রথম ফসল হিসেবে চলতি 2026 সালেই ইরানের মাটিতে অবতরণ করতে যাচ্ছে সু-35-এর এই প্রথম বহর। ফাঁস হওয়া রুশ নথির তথ্যানুযায়ী ইরান মোট 48টি সুখোই-35 ফাইটারের অর্ডার দিয়েছে। কেন কাঁপছে তেল আবিব ও ওয়াশিংটন? ন্যাটোর দেওয়া নাম ফ্ল্যাঙ্কার এম বা সুপার ফ্ল্যাঙ্কার। এই একটি নামই শত্রুর বুকে কাঁপন ধরাতে যথেষ্ট। প্রায় 1600 কিলোমিটার কমব্যাট রেডিয়াসের এই দানবীয় যুদ্ধ বিমানটি শত্রু ভূখণ্ডের অনেক গভীরে ঢুকে নিখুঁত ও বিধ্বংসী আঘাত হানতে সক্ষম। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য ইরানকে মধ্যপ্রাচ্যের অবিসংবাদিত পরাশক্তিতে পরিণত করবে। রানওয়ের ওপর নির্ভরশীলতাহীনতা। সু-35-এর অন্যতম বড় শক্তি হল এর সংক্ষিপ্ত বা অস্থায়ী রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণের বিশেষ ক্ষমতা। শত্রুর ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেলেও যে কোনো সাধারণ সড়ক বা গোপন আস্তানা থেকে এটি আকাশে ডানা মেলতে পারে। ব্যাটল টেস্টেড গ্যারান্টি। লকহিড মার্টিনের F-35 কিংবা চীনের যে 16-এর চেয়ে প্রযুক্তিতে কিছুটা ভিন্ন হলেও সু-35 হল আধুনিক বিশ্বের অন্যতম সেরা ব্যাটল টেস্টেড বা যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত ফাইটার জেট। নতুন প্রযুক্তির আকাশ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সংযোজন একে আরও বেশি প্রাণঘাতী করে তুলেছে। রাশিয়া যেখানে বছরে গড়ে মাত্র 14টি সু-35 তৈরি করে, সেখানে ইরানের অর্ডারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দিনরাত কাজ করছে রুশ কারখানাগুলো। এমনকি এর জন্য আগামী 2-3 বছর রাশিয়ার নিজস্ব বিমান বাহিনীর সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে।
তেহরানের প্রতি মস্কোর এই সন্দেহ প্রমাণ করে বৈশ্বিক রাজনীতিতে ইরানের অবস্থান এখন কতটা উঁচুতে। ক্ষেপণাস্ত্রের পর এবার আকাশ জয়। বিগত দিনগুলোতে বিমান বাহিনী দুর্বল থাকা সত্ত্বেও ইরান কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি। নিজস্ব প্রযুক্তিতে তারা গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের এক বিশাল সাম্রাজ্য। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের যাবতীয় আকাশ প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে ইরানি ড্রোন ও মিসাইল স্বৈরাচারী শক্তির দম্ভ গুড়িয়ে দিয়েছে। যে ইরান ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়েই শত্রুর ঘুম হারাম করে দিয়েছিল, সেই ইরানের হাতে যখন সুখোই 35-এর মতো আকাশযোদ্ধা থাকবে, তখন দৃশ্যপট কেমন হবে? পরমাণু বোমার দ্বারপ্রান্তে ইরান, কাঁপছে ওয়াশিংটন ও তেল আবিব। যদি আরেকবার আঘাত করো তবে ছাই হয়ে যাবে তেল আবিব। যদি আর একটা ভুল চাল চালো তবে 24 ঘন্টার মধ্যে পরমাণু বোমায় সিল মারবে তেহরান। মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি জায়নবাদকে এবার তাদের জীবনের সবচেয়ে বড় ও চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে দিল পারস্যের সিংহরা। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার বিশাল শোভাযাত্রাকে মহা প্রতিরোধের শক্তিতে রূপান্তর করে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইসরায়েলের নতুন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ যখন ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস দেখিয়েছে, ঠিক তখনই তেহরান থেকে ধেয়ে এসেছে এক পারমাণবিক সুনামি। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রাজি বিশ্বকে কাঁপিয়ে ঘোষণা করেছেন, যদি আর একটাও হামলা হয় তবে ইরান সরাসরি 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করবে, যার সোজা অর্থ পরমাণু বোমা এখন ইরানের হাতের মুঠোয়। পরমাণু কেন্দ্রে জাতিসংঘের নো এন্ট্রি, পেন্টাগনের তৈরি ধ্বংসাবশেষে ইরানি দেয়াল। আমেরিকা ভেবেছিল তারা ইরানের পরমাণু কেন্দ্রে বোমা মেরে তেহরানের স্বপ্ন গুটিয়ে দিয়েছে। কত বড় ভুল! ইরানের চিফ নেগোশিয়েটর ও স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এবং তার প্রধান রাফায়েল গ্রোসিকে সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকার বোমায় ক্ষতিগ্রস্ত হওয়া ফোর্দো, নাতানস কিংবা ইস্পাহানের মতো কৌশলগত পরমাণু কেন্দ্রে পা রাখার কোনো অধিকার জাতিসংঘের পরিদর্শকদের নেই। জাতিসংঘের IAEA প্রধান গ্রোসি যতই পরিদর্শনের জন্য আকুতি মিনতি করুন না কেন, বীরের জাতি ইরান স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধের ক্ষতবিক্ষত পরমাণু অবকাঠামো কোনো বাইরের শক্তির জন্য উন্মুক্ত করা হবে না। পরিদর্শকদের অ্যাক্সেস থাকবে কেবল বুশেহর আর তেহরানের সাধারণ রিসার্চ রিঅ্যাক্টরে। কিন্তু মাটির নিচে ইরান এখন কি ভয়ঙ্কর শক্তি তৈরি করছে তা জানার ক্ষমতাও হারিয়েছে পশ্চিমা বিশ্ব। লাখো মানুষের কান্নার মাঝে যুদ্ধের গর্জন, সীমান্ত জুড়ে রেড অ্যালার্ট। এদিকে শুক্র ও শনিবার জুড়ে তেহরানের গ্র্যান্ড মাসাল্লা পরিণত হয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। আলী খামেনি এবং তার 14 মাসের নাতনি জারা মোহাম্মদের কফিনের পাশে যখন লাখ লাখ মানুষ কাঁদছে, তখন তাদের বুকে জ্বলছে অদম্য প্রতিশোধের আগুন। এই শোকযাত্রা তেহরান ও কোম হয়ে ইরাকের কারবালা ও নাজাফে ছড়িয়ে পড়বে। আর 9 জুলাই মাশহাদে দাফনের আগ পর্যন্ত গোটা মধ্যপ্রাচ্য থাকবে ইরানের মিসাইলের ট্রিগারে। কমান্ডার আলী আবদাল্লাহি এবং ব্রিগেডিয়ার জেনারেল আকরাম মিয়া ইতিমধ্যে স্থল, জল ও আকাশসীমায় সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি জারি করেছেন। শত্রুর উদ্দেশ্যে তাদের স্পষ্ট বার্তা, যদি এই শোকের আবহে মার্কিন বা জায়নবাদী বাহিনী কোনো ধরনের ভুল হিসাব নিকাশ করে, তবে আমাদের সশস্ত্র বাহিনীর এমন এক কঠোর ও নিষ্ঠুর জবাব অপেক্ষা করছে যা তারা কল্পনাও করতে পারবে না। শত্রুরা ভেবেছিল খামেনিকে শহীদ করে তারা ইরানকে স্তব্ধ করবে, কিন্তু তারা আসলে পারস্যের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তুলেছে। মোস্তফা খামেনির নেতৃত্বে ইরান আজ পরমাণু অস্ত্রের দোরগোড়ায় দাঁড়িয়ে। রক্ত যখন ফুটছে, প্রতিশোধের আগুন যখন জ্বলছে, তখন ওয়াশিংটন আর তেল আবিবের পতন এখন শুধুই সময়ের ব্যাপার। প্রস্তুত থেকেও হে শত্রু, ইরানের পারমাণবিক গর্জন এবার ইতিহাস বদলে দেবে। যুদ্ধ করেও থামেনি ইরান, এখন তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে ইউরোপ পর্যন্ত। আমেরিকা যুদ্ধ করলো, নিষেধাজ্ঞা দিল, চাপে রাখলো বছরের পর বছর, তবুও ইরান থামেনি। বরং আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যে দেশের হাতে, তার নাম ইরান। শাহাব ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে শাহেদ আক্রমণকারী ড্রোন, তেহরানের স্ট্রাইক নেটওয়ার্ক এখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বিছানো। চাপ দিয়ে থামানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইরানের হাতে এখন হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে, বিভিন্ন পাল্লার, বিভিন্ন প্যালোডে। কিছু মিসাইল পুরো ইসরায়েলে আঘাত হানতে সক্ষম, কিছু পৌঁছে যেতে পারে পূর্ব ইউরোপ পর্যন্ত। নিষেধাজ্ঞার চাপে অর্থনীতি যখন টলমল, তখনও ইরান তার অস্ত্র কর্মসূচি থামায়নি, বরং পরিমার্জিত করেছে, আধুনিক করেছে, বিস্তৃত করেছে। স্বল্প পাল্লা থেকে দীর্ঘ পাল্লা পুরো একটি স্তর ভিত্তিক হুমকির স্থাপত্য গড়ে তুলেছে তেহরান।
কোকান ভারী কামান 60 কিলোমিটার দূরে আঘাত করে। তুন্দার 69 পৌঁছায় 150 কিলোমিটারে। ফাতে 110 300 কিলোমিটারে। শাহাব 3 পৌঁছায় 1300 কিলোমিটারে। সেজিল সলিড ফুয়েল মিসাইল ছুটে যায় 2000 কিলোমিটারে। আর সোমার ক্রুজ মিসাইল সর্বোচ্চ 3000 কিলোমিটার পাল্লার। আকাশে উঠছে শাহেদ। ক্ষেপণাস্ত্রের বাইরেও ইরান গড়ে তুলেছে আরেকটি মারাত্মক অস্ত্র, ড্রোন বাহিনী। শাহেদ 136 একমুখী আক্রমণকারী ড্রোন, যা 2500 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। শাহেদ 149 নজরদারি ড্রোন, যার পাল্লা 4000 কিলোমিটারেরও বেশি। ইউক্রেনের যুদ্ধ বিশ্বকে দেখিয়ে দিয়েছে এই ড্রোনগুলো শুধু কাগজে লেখা সংখ্যা নয়, বাস্তব যুদ্ধে এগুলি কী ধ্বংস করতে পারে। সস্তা, নির্ভরযোগ্য, ব্যাপক সংখ্যায় মোতায়েনযোগ্য শাহেদ ড্রোন আধুনিক যুদ্ধের নিয়মকানুনই পাল্টে দিচ্ছে। আমেরিকার সাথে যুদ্ধের পরও ইরান যা বলছে, আমেরিকার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের পরও ইরান নতজানু হয়নি, বরং জুন 17 সমঝোতা স্মারক নিয়ে তেহরান এখন কড়া ভাষায় কথা বলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইলি সরাসরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সমঝোতার শর্ত পুনর্লিখন করার চেষ্টা করছে, আর সেই প্রচেষ্টায় ইরান বিভ্রান্ত হবে না। তার ভাষ্য স্পষ্ট, আমেরিকার সামরিক হস্তক্ষেপ এবং তার দখলদার প্রক্সি যতদিন থাকবে, ততদিন মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি সম্ভব নয়। সিনিয়র উপদেষ্টা মোকের সতর্কবার্তা আরও কড়া। কাগজে থেকে যাওয়া চুক্তির গুরুতর পরিণতি হতে পারে। তিনি পারস্য উপসাগরের জ্বালানি সরবরাহকারী রুটের ভবিষ্যৎকে সরাসরি এই সমঝোতার বাস্তবায়নের সঙ্গে যুক্ত করে দিয়েছেন। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়, সেই পথ দিয়ে ইরান এখন দর কষাকষির টেবিলে বসে আছে সমান আত্মবিশ্বাসে। বাহরাইনে দাঁড়িয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, আমেরিকা চুক্তি চায়, তবে যে কোনো মূল্যে নয়। চুক্তি হতে হবে ভালো, বাস্তব, যাচাইযোগ্য। কিন্তু এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে স্বীকারোক্তি। যে দেশকে নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ করে চাপে রেখে শেষ করে দেওয়ার কথা ছিল, সেই দেশের সাথে এখন আলোচনার টেবিলে বসতে হচ্ছে। ওমান মধ্যস্থতা করছে, পাকিস্তান ও কাতার সহায়তা দিচ্ছে, হরমুজ প্রণালীতে অস্থায়ী সমুদ্রপথ চালু করা হচ্ছে। এটা ইরানের পরাজয়ের চিত্র নয়, এটি ইরানের টিকে থাকার প্রমাণ। দশকের পর দশক ধরে বলা হয়েছে ইরানকে থামানো যাবে, নিষেধাজ্ঞা দিয়ে, কূটনৈতিক চাপে, সামরিক আঘাতে, কিন্তু ইরান থামেনি। বরং আজ তাদের ক্ষেপণাস্ত্র পূর্ব ইউরোপ পর্যন্ত পৌঁছায়। তাদের ড্রোন আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিচ্ছে। তাদের কূটনীতিকরা ওয়াশিংটনের সাথে সমানে সমানে কথা বলছেন।